কতদিন দীর্ঘ হবে এই অন্তর্বর্তীকালীন সরকার? ঠিক এমনই প্রশ্ন তুলে শিরোনাম হয়েছে শনিবারের প্রায় সব কয়টি জাতীয় দৈনিকে। পাশাপাশি এই সরকার ব্যবস্থার মেয়াদ ও পরবর্তী নির্বাচন নিয়েও জনমনে জন্ম দিয়েছে নানা প্রশ্ন, জানিয়ে চলছে দেশজুড়ে ব্যাপক আলোচনা। যদিও সরকার প্রধান ও উপদেষ্টারা এই বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি, তবে ধারণা করা যাচ্ছে রাষ্ট্রীয় কাঠামো সংস্কার ও রাষ্ট্র রূপান্তর এই সরকারের প্রধান কাজ। নির্বাচন তার একটি অংশ, যার সিদ্ধান্ত সময় মতো নেওয়া হবে। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া উপদেষ্টা ফরিদা আক্তারের মতে, এই সরকার একটি গণ অভ্যুত্থানের ফলাফল। ফলে এর কাজ কেবল নির্বাচন আয়োজন করা নয়, বরং রাষ্ট্রের নানা সমস্যার সমাধান করা। বিশ্লেষকরা বলছেন, যদিও সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যে নির্বাচন হওয়ার কথা, কিন্তু বর্তমান পরিস্থিতিতে এই সরকারের মেয়াদ দীর্ঘায়িত হতে পারে। বাংলাদেশের বর্তমান সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ বা এই ধরনের সরকারের অধীনে নির্বাচনের সময়সীমা সম্পর্কে নির্দিষ্ট কোনো নির্দেশনা নেই। সংবিধান অনুযায়ী মেয়াদ অবসান ছাড়া অন্য কোনো কারণে সংসদ ভাঙলে পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে কোনো অপ্রত্যাশিত পরিস্থিতি সৃষ্টি হলে এই মেয়াদ ৯০ দিন পর্যন্ত বাড়ানো যেতে পারে। সবার জন্যই ভালো চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস, দারুণ স্বাদে সবার জন্য। তিউনিসিয়ার জেসমিন বিপ্লবের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশের নতুন সরকার কিভাবে তাদের পথ চলবে, সেটিও এখন বিশ্লেষকদের আলোচনার বিষয়বস্তু। গণঅভ্যুত্থানের পর ক্ষমতায় আসা সরকারগুলো যেমন বিপুল চ্যালেঞ্জের মুখে পড়ে, তেমনি বাংলাদেশেও একই ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি। শেখ হাসিনা সরকারের পতনের পর নবগঠিত ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারকেও একই ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষা পূরণের পাশাপাশি নতুন সরকারকে একটি স্থিতিশীল রাষ্ট্র ব্যবস্থা গড়ার কাজে মনোনিবেশ করতে হবে। তবে এই সরকারের মেয়াদ নিয়ে যে অস্পষ্টতা রয়েছে, তা সরকারের শরিক দলগুলোর মধ্যে উদ্বেগ তৈরি করেছে। তারা দ্রুত একটি নির্বাচন চায়। তবে এই সরকারের প্রধান লক্ষ্য হলো দেশের বর্তমান সংকট মোকাবিলা করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা। নতুন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং অন্যান্য উপদেষ্টারা দেশকে একটি স্থিতিশীল অবস্থায় নিয়ে যাওয়ার জন্য কাজ করছেন। তাদের প্রথম কাজ হলো দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা এবং এরপরেই তারা নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেবেন। অর্পিতা জাহান, RTV।